এই যে সার্বিক একটি ঘটনার মধ্যে আসলে ঘটে গেল, জায়গাগুলো এতদূর পর্যন্ত এলো, কোথাও কি কোনো কমিউনিকেশন গ্যাপ আছে? না দেখেন, আমার কাছে মনে হয়েছে যে যে ছাত্ররা আসলে এই আন্দোলনটা গড়ে তুলেছিল সেই ছাত্রদের কোনো সাংগঠনিক কাঠামো ছিল না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেই জায়গায় তাদের মধ্যে একটা দুর্বলতা ছিল। আন্দোলনটা ছিল সব ছাত্রের একটা চাওয়া, পপুলার একটা আন্দোলন, কিন্তু তাদের সাংগঠনিক কাঠামোটা ছিল খুব নড়বড়ে মানে হঠাৎ করে আন্দোলনটা সংগঠিত হয়েছে। ফলে যে 4 জন বা 5 জন সমন্বয়কারী মিলে আন্দোলনটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন, তাদের নিজেদের মধ্যেও কমিউনিকেশনের সমস্যা হচ্ছিল। ফলে তারা একটা ভালো আন্দোলন করতে গিয়ে কিন্তু এই আন্দোলনটা আরেকটা দুষ্কৃতিকারী চক্রের হাতে হাইজ্যাক হয়ে গেছে, এবং তারা কিন্তু বুঝতে না বুঝতে কিন্তু ঘটনাটা ঘটে গেছে। ফলে কিন্তু বৃহস্পতিবার বিকেলেই কিন্তু তারা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে এখন যারা এই ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে, অগ্নিসংযোগ চালাচ্ছে, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, এদের সঙ্গে ছাত্ররা নেই। তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে। একটু যুক্ত করতে চাই আশিস শেখর, এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্রপক্ষেরও কাম্য নয়, শিক্ষার্থীদেরও কাম্য ছিল না, কিন্তু এই সুযোগটা নিয়েছে তৃতীয় পক্ষ। আমার মনে হয় যে এই ঘটনাটা শিক্ষার্থী এবং উভয় পক্ষের জন্য একটি লেসন কি আসলে, এবং শুধু শিক্ষার্থীদের জন্য না, আমি মনে করি এটি সরকারের জন্য একটি লেসন। এবং যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কিন্তু এই বিষয়গুলো, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের নানা রকমের মেকানিজম আছে, তো তাদের তো এই খবরগুলো রেখে আগেই তাদের উদ্যোগী হওয়া প্রয়োজন ছিল যে কোথায় কোন ঘটনা হতে পারে। যাত্রাবাড়ির রাস্তা তো হঠাৎ করে বন্ধ হয়ে যায় নাই। যাত্রাবাড়ি সড়কের নিরাপত্তা চিন্তাটা সরকারের আগেই মাথায় রাখা দরকার ছিল। হঠাৎ করে বাড্ডার রাস্তা হঠাৎ করে তো 1 মিনিটের মধ্যে তো বিটিভি দখল হয়ে যায় নাই, মানে 7-8 হাজার মানুষ তো হঠাৎ করে হয়ে যায়নি। গোয়েন্দা সংস্থার রিপোর্ট, আমার মনে হয় যে এখান থেকে সবারই লেসন নেওয়ার, সরকারেরও লেসন নেওয়ার সুযোগ এসছে, বা যারা আন্দোলন করেছে তাদেরও। এবং আমি মনে করি যে সব পক্ষেরই বোধহয় এই দুর্ঘটনা থেকে অনেক কিছু শেখা, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদ আমাদের দেশে না আসে।